ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ডায়েরি। আজকের এই ভিডিওটি কোনো ভালো ট্যুরিস্ট স্পট বা কোনো ট্যুর প্ল্যান সম্পর্কিত নয়। আমার গ্রামের বাড়ি পুরুলিয়া। বেশ কয়েক মাস আগে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম বহু বছর পর। আর এই রাস্তাটি হলো পুরুলিয়া যাবার পথে। দুর্গাপুর থেকে আমি, আমার দাদা, বাবা, মা আমরা চারজন মিলে পুরুলিয়া গিয়েছিলাম। ধলডাঙ্গা মোড় ক্রস করার পরেই আমরা কিছু ব্রেকফাস্ট খেয়ে নিলাম। নিয়েছিলাম ধোসা, তার সাথে ইডলি এবং চা, কফি। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টিও নেমেছিল। বৃষ্টিতে ড্রাইভ করা একটু কষ্ট হলেও বেশ ভালো লাগে। দুর্গাপুর থেকে আমাদের গ্রাম পুরুলিয়াতে যেতে সময় লাগে 2.5 ঘন্টার মতো। আমাদের গ্রামের নাম ছাতাপাথর। দুর্গাপুর থেকে বাঁকুড়া হয়ে যেতে হয়। বাঁকুড়ার পর ধলডাঙ্গা, ধলডাঙ্গার পর পুয়াবাগান, পায়রাচালি হয়ে ছাতাপাথর। পুঞ্চা থানার অন্তর্গত। আপনাদের কার কার বাড়ি পুরুলিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। বহু বছর পর আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেই রাস্তাটি আগে মাটির রাস্তা ছিল, এখন তো বেশ পাকা হয়ে গেছে। আমি আমার বাড়ির সামনাসামনি প্রায় চলে এসেছি। এই যে চলে এসেছি, এটা আমার গ্রামের বাড়ির সাইডের রাস্তাটা। ঢালাই রাস্তাও এখন হয়ে গেছে। আমার জেঠুর বড় ছেলে, তার ছেলে, বৌদি সবাই দাঁড়িয়ে আছে। আমার গাড়ি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। চারিপাশটা দেখো, ছোট্ট ছোট্ট ছাগল। এই ছাগল বাচ্চাটি জাস্ট 2 দিনের। ভাত খাচ্ছে হাঁস। ভাতের সঙ্গে মাংসের হাড়ও খেয়ে নিচ্ছে এরা। একটা ভালো জিনিস আমি দেখতে পেলাম, এই যে টিয়া পাখি, এটা কথা বলতেও পারে। কি নাম? গোপী। এটা এটা কোথা থেকে এনেছিস? না না, এটা কেনা নাকি উড়ে উড়ে এসছে? না, বাচ্চা ছিল। বাচ্চা ছিল। আচ্ছা, জয়দেব যেটা বলতো কি এটাই? আর গলাতে ওই যে দাগ রয়েছে না, কি সুন্দর চন্দন দাগ। গোপী কথা বলে? গোপী কৃষ্ণ। গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ কথা বলে তো, কথা বলে তো। গোপী গোপী মাথাটা একটু বড় থাকে। এই যে এই গোপী কথা বলতে কি সুন্দর বললো। ঘুমিয়ে গেছে? গোপী কৃষ্ণ বুঝো? গোপী কৃষ্ণ বলতো, গোপী কৃষ্ণ। গোপী, তারপরে পুরোটা বল। গোপী, এই যে গোপী বলছে।
বেশ কথা বলছে। বাড়ির আশেপাশটা দেখো, এখানে আগে অনেক চাষ হতো, এখন তো সেরকম চাষ হয় না, কারণ আগে মাঝে মাঝে বৃষ্টি হতো, এখন আর বৃষ্টি কোথায়। চারিদিকটা পুরো সবুজ গাছপালা। আগে আমাদের অনেক আম গাছও ছিল, এখন তো কয়েকটা বেশ কাটা হয়ে গেছে, না হলে ওই দূরে যেটা দেখা যাচ্ছে চারিদিকে বড় বড় গাছ দিয়ে পুরো এই বাগানটা ঘেরা থাকতো। এখানে আমরা ছোটবেলায় দেখতাম জেঠু ভুট্টা গাছ লাগাতো খুব। এই একটা আম গাছ, যে আম গাছটা থেকে আমার দাদা নিচে পড়ে গেছিল। হুম, আচ্ছা শোন না, ছাতু হয়? ছাতু কখন পাওয়া যাবে? এখন ছাতু উঠবে খুঁজলে পাওয়া যাবে ছাতু? ওরে এইটা কি, এই জায়গাটা? তিল। এটা তিল? বাহ, তিলের বাগান। এটা তিল বাগান। এ কারা লাগিয়েছে এটা? পুরোটা তিল বাগান? তিল বাগানের পাশেই এই মাঠ, এখানে আমরা ফুটবল খেলতাম। এখন এসছি আমাদের গ্রাম থেকে জাস্ট 2-3 কিলোমিটার দূরে। এখানে একটা ঠাকুর থান রয়েছে, খুব জাগ্রত ঠাকুর থান। এখানে এসছি, সামনে একটা ছোট্ট মাঠ, এখানে ফুটবল ক্রিকেট খেলা হয়। বহু বছর পর আসছি, খুব ভালো লাগছে। বট গাছটা কি বড়! হুম, সামনে যাচ্ছে আমার জেঠুর বড় ছেলে, সামনে যাচ্ছে আমার জেঠুর বড় ছেলের তার ছেলে, বাবা আর আমার দাদা। কত পুরনো গাছ এগুলো না? অনেক অনেক পুরনো গাছ। খুব পুজো হয় না এখানে, মানে খুব জাগ্রত ঠাকুর এটা। আচ্ছা, ওই সাইড থেকে তুলে তো ওই সাইড। নাম অনুযায়ী নাম করবি, মানে যে কোনো লাইট হোক ভিত হোক, কোনো অসুবিধা হবে।
আচ্ছা ওই পাশটাতে সেই নদীটা গেছে না, মুলা কানালে যেটা বলছো? মোলা কেনা ওই ঝাড়টা ওই সাইডে ওই নদীটা বেরিয়ে ওইদিকে যাবে। এইগুলো সব জুঁইয়া পোকা, কামড়ে দিলে খুব জলে। একটু আগে আমাকে কামড়ালো, এই যে পায়ে কামড়েছে, জ্বলছে বাবারে, খুব জ্বর। সেই ছোটবেলায় আসতাম এখানে, ছোটবেলায় আসতাম। এই যে পুরো ঝুড়িগুলো কাটতে দেখছিস, হুম হুম হুম। এইগুলো এসে এইগুলো হয়েছে। হুম 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 হুম। দারুণ। না, কত বছর মানে আমরা যখন এই ছোট ছিলাম তখন থেকে এগুলো দেখতাম। হ্যাঁ, আরো কত আগের থেকে এগুলো হয়েছে। দেখ এই গাছটা যেটা হয়েছে এটা কিন্তু ওটাই বট গাছের যেটা ঝুড়ি হয়ে এই যে এসছে আবার। পাতাটা হুম। হুম। ভালো বৃষ্টি থাকে। এই মাঠে এখনো খেলাধুলা হয়, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই মাঠে মেলাও হয়। এরপর আমরা বেরিয়ে যাব দুর্গাপুর। মা বাবাকে রেখে আমি আর দাদা দুর্গাপুরের দিকে রওনা দিলাম। দুর্গাপুর টু পুরুলিয়া রাস্তাটা কিন্তু খুব ভালো, আর আসার সময় ওয়েদারটা ছিল দারুণ। পুরুলিয়া যাদের বাড়ি এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা আজকের মতো চলি, টাটা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।